পঞ্চম শ্রেণীর বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বই নিয়ে গত পর্ব পর্যন্ত 24 পৃষ্ঠা পর্যন্ত আলোচনা করেছি। এখন তোমাদের সাথে 25 পৃষ্ঠা থেকে আলোচনা করব। টপিক হলো ম্রো। আমরা ম্রো যে জনগোষ্ঠী আছে তাদেরকে নিয়ে আলোচনা করব। তাদের দেখো প্রথমে যে ছবি দিয়েছে এখানে তাদের পোশাক দেওয়া আছে এবং তাদের উৎসবের একটা বৈশিষ্ট্য এখানে দেওয়া আছে। আমরা ছবি 2-এ দেখতে পাচ্ছি। 1 এবং 2 নিয়ে আমরা সুন্দর করে আলোচনা করব। প্রথমে কতে আমাদেরকে বলেছে উপরের ছবিগুলো পর্যবেক্ষণ করে নিচের প্রশ্নগুলোর উত্তর লিখি। ছবি, নারী ও পুরুষ কি ধরনের পোশাক পরিধান করছেন সেটা। নারী এবং পুরুষ আমরা এখানে লিখব উত্তরগুলো। নারীরা শাড়ি, পুরুষরা ধুতি এবং গামছা পরে। ছবি 2-এর মধ্যে আমাদেরকে বলেছে কিসের ছবি, তারা কি করছেন। ম্রোদের উৎসব বা নৃত্যের ছবি, ঐতিহ্যবাহী নৃত্য ও বাদ্যযন্ত্র বাজাচ্ছেন। বাংলাদেশের বান্দরবন জেলায় বিভিন্ন উপজেলায় ম্রো নৃগোষ্ঠী বাস করে। ম্রো পরিবার পিতৃতান্ত্রিক, তাহলে এটাও কোন ধরনের পিতৃতান্ত্রিক পরিবার। তাদের রয়েছে গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা। তাহলে এই পর্যন্ত আমরা শুধু ম্রোদেরকে দেখেছি যাদের গ্রাম ভিত্তিক সমাজ ব্যবস্থা রয়েছে। ম্রোদের নিজস্ব ভাষা ম্রো এবং লিখিত ভাষার রূপ রয়েছে। তার মানে লিখিত ভাষা আছে এমন হলো ম্রোদের, এবং সেটা হলো ম্রো ভাষা। প্রকৃতির পূজারী ও বৌদ্ধ ধর্মের অনুসারী, তারা প্রকৃতিকে পূজা করেন এবং বৌদ্ধ ধর্মের অনুসরণ করেন। তারা সৃষ্টিকর্তাকে থোরাই নামে ডেকে থাকে। বর্তমানে তাদের মধ্যে অনেকে নতুন প্রবর্তিত ধর্ম ক্রোমা, তাহলে নতুন করে তারা একটা ধর্ম পেয়েছে সেটা হলো ক্রোমা, এবং অনেকে খ্রিস্টান ধর্ম পালন করছেন। তাদের প্রধান খাবার ভাত, তাহলে তাদের প্রধান খাবার হলো ভাত, শাকসবজি, শুটকি মাছ এবং বিভিন্ন ধরনের মাছ মাংস। যে কোনো তরকারি রান্না করতে তারা নাপ্পি ব্যবহার করে থাকে। এটা নাপ্পি হলো এক ধরনের পচা মাছ টাইপের, যেটাকে আচারের মতো করে মাছটাকে জমিয়ে রাখে, মানে অনেকটা শুটকির মতো। ম্রোরা ঝুম চাষ করে জীবন ধারণ করে, মানে পাহাড়ে যে চাষ হয় তাকে ঝুম চাষ বলে। বর্তমানে ঝুম চাষের সুবিধা কমে যাওয়ায় তারা ফলজ বাগান নির্ভর হয়ে পড়ছে। পুরুষদের পাশাপাশি মেয়েরাও খেতে কাজ করে। ম্রো পুরুষরা খাটো সাদা পোশাক এবং লেংটি পরে, তাহলে তারা সাধারণত খাটো পোশাক বা লেংটি পরে। এগুলো হলো আগেরকার যুগের ছোট বাচ্চাদের যে কাপড়গুলো আর কি, মানে অর্ধেক হাঁটু পর্যন্ত কাপড়। তাহলে এটার নাম হলো কি, দঙ্কের। মেয়েদের ঐতিহ্যবাহী পোশাকের নাম হলো ওয়াংক্লাই, তাহলে মেয়েদের পোশাকের নাম হলো কি, ওয়াংক্লাই। তারা বর্ষবরণের জন্য চাংক্রান উৎসব পালন করে। কি, চাংক্রান উৎসব পালন করে। এছাড়া জন্ম, বিয়ে, মৃত্যু ইত্যাদি অনুষ্ঠানে ম্রোরা বিভিন্ন আচার উৎসব পালন করে। তাদের একটি রীতি অনুযায়ী ছেলে ও মেয়ে শিশু উভয়ের বয়স 3 বছর হলে কান ছিদ্র করে দেওয়া হয়। তাহলে কত বছর হলে ছেলে এবং মেয়ে দুজনকেই ছিদ্র করে দেয়, কত বছর বয়সে, 3 বছর। অন্যান্য ক্ষুদ্র নৃগোষ্ঠীর মতো ম্রোদের সাংস্কৃতিক ও ঐতিহ্য সংরক্ষণ এবং উন্নয়নে আমাদের সকলেরই দায়িত্ব ও কর্তব্য রয়েছে। এরপর আমাদেরকে দিয়েছে খ নম্বরে ম্রোদের প্রধান সাংস্কৃতিক বৈশিষ্ট্যগুলো লিখি। ভাষা কি, পোশাক কি, খাবার কি, ধর্ম কি, উৎসব। তাদের গুলো যদি আমরা দেখি এখানের মধ্যে ম্রো ভাষা, তারা কিন্তু ম্রো ভাষাই কথা বলে। পোশাক, ধুতি, গামছা, এগুলো ভাত, শাকসবজি, মাছ, শুটকি এগুলো খেতে পছন্দ করে। সাথে ওরা খাবারের মধ্যে নাপ্পি দেয়। সাধারণত অনেকে এখন বৌদ্ধ ধর্মাবলম্বী। উৎসবের মধ্যে বৌদ্ধ পূর্ণিমা এবং সামাজিক উৎসবগুলো তারা পালন করে। এই প্রশ্নগুলোর উত্তর তোমরা এখানে সুন্দর করে গোছালো আকারে লিখতে পারবে। ঘতে ম্রো ও ওরাও জনগোষ্ঠীর সাংস্কৃতিক বৈশিষ্ট্যের তুলনা করে নিচের ছকে লিখি। সাংস্কৃতিক বৈশিষ্ট্য ম্রোদের এবং ওরাওদের। ভাষাগত, পোশাক, খাবার, জীবনধারা, উৎসব কেমন সেটা আমরা লিখব। ভাষা, ম্রো ভাষা বা ওরাওদের আছে ক্রুক ভাষা। পোশাকের মধ্যে ধুতি, শাড়ি, ধুতি, গামছা। খাবার ভাত, শাক। সবাই হলো কৃষি নির্ভর। উৎসব বৌদ্ধ উৎসব, এবং ওদের হলো যে সররাই বা সাংরাই উৎসব তারা পালন করে। তোমরা এগুলো ভালো করে দেখবে, বইয়ের মধ্যে আরো গোছালো আছে, সেখান থেকেও দিতে পারবে। ফতে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের যে রূপ আচরণ করা উচিত সেই সম্পর্কে 5টি বাক্য লিখি। কয়টা বাক্য? 5টা বাক্য। এখানে এইটার উত্তরটা যদি আমরা দেখি তাহলে সকল ক্ষুদ্র নৃগোষ্ঠীর প্রতি আমাদের সম্মান ও মর্যাদার সঙ্গে আচরণ করা উচিত। তাদের ভাষা, সংস্কৃতি ও ঐতিহ্যের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে। কোনো অবস্থাতেই তাদের প্রতি বৈষম্য বা অবহেলা করা যাবে না। সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করতে আমাদের সচেতন হতে হবে। ভ্রাতৃত্ব ও সহযোগিতার মাধ্যমে তাদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক গড়ে তুলতে হবে। তো এখান থেকে তোমরা এটার আনসার খুবই সুন্দর করে লিখে ফেলতে পারবে।